কি জানতে চাও তুমি? কি জানতে চাও? হ্যাঁ, আমি তোমাকে এসব দেখাইনি। সো হোয়াট? পিকু কি করছে না করছে তাতে তোমার কি? তোমার কোনো দরকার আছে? তুমি তোমার লাইফে হ্যাপি আছো, দ্যাটস ইট। চলো। রশনি, মুডটা খারাপ করো না প্লিজ। শঙ্কর এখন শুধু তোমাকে বিশ্বাস করে রঙ্গলি, তাই তোমাকে একটা মিথ্যে নাটক করতে হবে। রঙ্গলি, তুমি একমাত্র তোমার শঙ্করকে বাঁচাতে পারবে। তুমি বলো তো, এই মানুষটাকে তুমি ভালোবাসো? তুমি কি সত্যি ওকে ভালোবাসো? ভালোবাসলে এই জঘন্য কাজটা তুমি করতে না। ওর চরিত্র এইভাবে নষ্ট করতে না, চরিত্রে এই দাগটা লাগতে দিতে না তুমি। আজ বহুত বড় মিছা কথা কইছি আমি। মেহুলি ম্যাডামের কথা শুনি মু অন্যায় করেছি কি? তুমি জানো রঙ্গলি, ও যদি দাদাকে মেরে ফেলতে পারে, দাদা যদি মরে যায়, ও কত টাকার মালিক হবে। না না, মু কোনো অন্যায় করি নাই। মু যদি এই কথাটা না কইতাম তাহলে তো শঙ্কর মোর জীবন থেকে চলে যাবে। আর মু তো শঙ্করকে ভালো পাই। আর ও আলু দিদি ওই সম্পত্তির লাগে শঙ্করকে জানে মারি দিবে। আর এই মিছা কথা তো না কইলে মু তো শঙ্করের সঙ্গে থাকিতে পারিবি না। আর শঙ্করের সঙ্গে মুখে এখন থাকিতে হবেই। তাই শঙ্করকে বাঁচাবার লাগিয়ে মিথ্যা কথা কয়ে আমি কোনো অন্যায় করি নাই। না না, কোনো ভুল করি নাই। আপনি আপনি এখন খাবার এনেছি তোমার জন্য। মোর ক্ষুধা নাই, আপনি চলে যান। খিদে নেই বললে তো হবে না রঙ্গলি, তোমাকে তো খেতে হবে। জেদ করে না রঙ্গলি, খেয়ে নাও। দেখো, তুমি না খেলে তোমার সন্তানের খাওয়া হবে না। তুমি কি চাও না সে খায়? তুমি কি চাও তার শরীর খারাপ হোক? চাও সেটা? জেদ করো না, খেয়ে নাও। বুঝেছি, তোমার মাথায় এই প্রশ্নটা আসছে যে এই খাবারে হয়তো আমি কিছু মিশিয়ে দিয়েছি যাতে করে তোমার শরীর খারাপ হবে, শরীর খারাপ লাগবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, আর আমার রাস্তাটা ফাঁকা হয়ে যাবে। এসব মাথায় আসছে? এই যে তোমার সামনে আমি খেলাম, আমার কিছু হয়েছে? হয়নি তো? এই খাবারে এমন কিচ্ছু মেশানো নেই যাতে তোমার শরীর খারাপ হয়। খাবারটা খেয়ে নাও, ধরো। রমলি, আমি না কখনো নিজের অধিকার ফলানোর জন্য অন্য কারোর অধিকার কেড়ে নিইনি। আমার সব সময় মনে হয় যে আমার, সে সবসময় আমারই থাকবে। জোর করে তাকে নিজের কাছে আটকে রাখবো না, উড়িয়ে দেব তাকে। সে যদি সত্যি আমার হয় তাহলে তাহলে একদিন সে ঠিক আমার কাছে ফিরে আসবে। আসলে লড়াইটা আমার তোমার সাথে নয় রঙ্গি, লড়াইটা আমার সময়ের সাথে। এটা ঠিক, জানো তো, এক মুহূর্তের জন্য হলেও, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আমার স্বামী অন্য, তারপর মনে হলো যে সত্যি তো আমার অগ্নিদেবের তো কিছু মনে নেই, ওর সমস্ত স্মৃতি হারিয়ে গেছে।
আর ও তো এখন শঙ্কর, সেই শঙ্কর যে যে রোহিণীকে এত ভালোবাসে, তাকে কাছে পেতে চায়, তার সাথে সংসার করতে চায়। আসলে সবটাই ভাগ্যের খেলা। আমাদের তিনজনেরই দোষ নেই, আমরা পরিস্থিতির শিকার। রংলি, অনেক রাত হয়ে গেছে, এবার আর দেরি করো না, আর দেরি করো না, এবার খাবারটা খেয়ে নাও। আমি আসি। হ্যাঁ, রংলি, তোমাদের তো বিয়ে হওয়ার কথা ছিল, নাকি তোমরা লুকিয়ে বিয়ে করে ফেলেছো? না, বিয়ে হয় নাই, বিয়ার কথাটাই শুধু হয়েছিল। ঠিক আছে, আমি আসছি, খেয়ে নিও। হ্যাঁ, মেহুলি ম্যাডাম যা কইছে তার সঙ্গে তো এই মানুষটার কোনো মিলই নাই। এই মানুষটা তো সত্যই মোর ভালার কথা ভাবি মোর লাগি খাবার আনি দিলেন। তাহলে কি মুড়ি কোনো অন্যায় হয়েছে? আলু দিদি আদেও শঙ্করকে কি মারিতে চায়? আলু দিদি তো ভালো মনুষ্য হচ্ছে, খারাপ মনুষ্য তো না। মোরে কি ভাবনায় গলতি হচ্ছে? মেহুলি ম্যাডামের কথা শুনে ভুল করেছে। মুখে আলু দিদির সঙ্গে কথা কইতে হবে। বেশি দূর না, এই তো সমুদ্রের পাড়টা ধরে